গায়েবী মসজিদ, যে মসজিদ নাকি মাটির নিচ থেকে আপনি আপনি উঠেছে এবং যে মসজিদে নাকি কিছু মানত করলে মনের আশা পূর্ণ হয় এবং যে মসজিদের পাশে রয়েছে এক অলৌকিক পাথর, যে পাথরের গায়ে লেখা ছিল যে দিন এই পাথর ক্ষয় হয়ে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে সেদিন নাকি এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। আপনাদেরকে আজকে জানাবো উচাইল শঙ্করপাশা গায়েবী মসজিদের আদ্যপ্রান্ত। যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিহাসের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী উচাইল শঙ্করপাশা গায়েবী মসজিদ। এখনও এর সৌন্দর্যের বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং 700 বছর পরে এসেও দিন দিন যেন এর সৌন্দর্য আরও বাড়ছে। ক্রমশই মসজিদটির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। প্রায় প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে এই মসজিদটি দেখতে। মসজিদটির দেয়ালে অধিকাংশ স্থানে আরবির পাশাপাশি সাংস্কৃতিক ভাষা রয়েছে নানান লেখা। এছাড়াও মসজিদটির স্থাপত্যকলা নজর কাড়বে সবার। হবিগঞ্জ সদর উপজেলার রাজুরা ইউনিয়নের উচাইল শঙ্করপাশা গ্রামে প্রতিষ্ঠিত হয় এই গায়েবী মসজিদ। ভারতীয় উপমহাদেশের মুসলিম জাগরণের সুলতানি আমলের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা শাহ মজলিস আমিন 1513 সালে মসজিদটি প্রতিষ্ঠিত করেন। ছোট এই টিলার উপর প্রতিষ্ঠিত মসজিদটি একটি বড় ও 3টি ছোট গম্বুজ রয়েছে। নানান কারুকাজে সাজানো আছে এই পুরো দেওয়াল। মসজিদের দক্ষিণ পাশে একটি বড় দিঘি রয়েছে। কালের বিবর্তনে একসময় মসজিদ সংলগ্ন এলাকা বিরান ভূমিতে পরিণত হয়ে জঙ্গল বিশিষ্ট হয়ে পড়ে। পরবর্তীতে ওই এলাকায় জনবসতি গড়ে উঠলে জঙ্গলের আবাদ করতে গিয়ে বেরিয়ে আসে শাহ মজলিস আমিনের মাজার ও মসজিদটি। ফলে মসজিদটিকে লোকজন বলে থাকে উচাইল শঙ্করপাশা শাহী গায়েবী মসজিদ। স্থানীয় লোকমুখে শোনা যায় এই মসজিদটি নাকি মাটির নিচ থেকে আপনি আপনি উঠেছে। কিন্তু আরও কিছু লোক বলে থাকেন যে এইখানে বিশাল পাহাড় ছিল, যে পাহাড়ে মাটি কাটতে গিয়ে এক লোক এই মসজিদের গম্বুজ দেখতে পায়। তারপরের দিন সকালে সে ঘুম থেকে উঠে নাকি সে দেখতে পায় পুরো মসজিদটি উঠে গেছে। তারপর থেকে এই মসজিদের নাম বলা হয় উচাইল শঙ্করপাশা গায়েবী মসজিদ। এই সেই পাথর না, যে পাথরের গায়ে লেখা ছিল যে যদি এই পাথর মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায় তাহলে আছে। আপনার মানে বাপ চাচা বা যারা আছে দাদারা তাদের কাছ থেকে শোনা এই কাহিনী। মসজিদ তো প্রতিষ্ঠিত অনেক দিন হয়েছে, আগে আমরা শুনছি যে এখানে অনেক মানে প্রত্নতাত্ত্বিকবিদরা বা ইঞ্জিনিয়াররা আসছিল কাজ করার জন্য। মানে কাজ কি করতে পারছিল? কাজ করছে, মানে কাজ করতে গেলে খুব কষ্ট, মানে তেমন বেশি কাজ করতে হয় না, মানে যেহেতু আর ইঞ্জিনিয়ার বানাইলে এরা কাজ করবে না মনের মতন। পরে ইঞ্জিনিয়ার আসলো অনেক দূর থেকে কিছু কাজ করতে সামনে, এরপরে আর এবার তেমন পারে না। কেলিকে পারে না মানে হয়তো কোনো সিলের থেকে পারে না, খালি রং করতে হবে, আর কোনো মানে আর কোনো সৌন্দর্য মসজিদে করতে পারে না। মানে হয়তো অসুস্থ হয়, বিভিন্ন সমস্যা হয়, তার জন্য মসজিদের উন্নত হয় না। কারণ ভিতর রং করতে মানে বাইরের সম্পূর্ণ মানে আগে যা ছিল তাই থাকে, কিন্তু মানে শুধু বাহিরটা আসলে মানে কাজ করা হয়েছে। মসজিদে কোনো কাজ করা জানা মানে করতেও না, আল্লাহ রসুল। আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এর বেশি অংশই স্থানীয় মানুষদের কাছ থেকে জানা তথ্য, আর কিছু তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে এই গায়েবী মসজিদের ইতিহাস জানানোর জন্য। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।